বিশোভেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরানের তেহরানের আকাশে তখনও ভোরের আলো ফোটেইনি। পবিত্র ফজরের আজানের সুর ভেসে আসছে দূর মসজিদ থেকে, মিশে যাচ্ছে শহরের শান্ত ঘুমন্ত নিস্তব্ধতার সাথে। প্রতিটি ঘর, প্রতিটি পরিবার তখনও গভীর ঘুমে আচ্ছন্ন, স্বপ্ন দেখছে এক নতুন দিনের। কিন্তু এই শান্তির আড়ালে অন্ধকারের গভীরে এক বিষাক্ত ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছিল। ইসরায়েলের মোসাদ এক অদৃশ্য দানবের মতো ইরানের ভূমিতে তার বিষাক্ত থাবা বিস্তার করেছিল। যখন ইসরায়েলের যুদ্ধবিমানগুলো ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার দিকে উড়ে যাচ্ছিল, তখন ইরানের অভ্যন্তরে লুকিয়ে থাকা মোসাদের ছদ্মবেশী সশস্ত্র গোয়েন্দা দল, সশস্ত্র ড্রোন এবং সাধারণ যানবাহনে লুকিয়ে থাকা বিস্ফোরকগুলো তাদের বিষাক্ত খোলস ছেড়ে বেরিয়ে আসে। এসব অস্ত্র ইরানের ঘুমন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার দিকে অগ্রসর হতে থাকে। সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং অভিজাত ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নেতারা ছিলেন লক্ষ্যবস্তু। তাদের অনেকেই তখনও নিজের বিছানায়, নিজের বাড়িতে শান্তির ঘুম ঘুমাচ্ছিলেন। এই কাপুরুষোচিত হামলা ছিল বহুস্তর বিশিষ্ট এক অভিযানের অংশ, যার নেতৃত্বে ছিল ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলের উগ্রপন্থী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার এই অভিযানের নাম দিয়েছে রাইজিং লায়ন, এক সিংহ যা অন্ধকারে লুকিয়ে নিরীহদের উপর ঝাঁপিয়ে পড়ে। ভোর হওয়ার আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ বলয়ের সদস্য ও পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিহত হন। মোসাদ ইরানের দ্বিতীয় স্তরের কমান্ডার ও শাসন ব্যবস্থার কর্মকর্তাদের হুমকি দিয়ে বার্তা পাঠিয়েছে। কেউ দরজার নিচ দিয়ে চিঠি পেয়েছেন, আবার কেউ ফোন কল পেয়েছেন, কিংবা কারো স্ত্রীকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে। এই বার্তাগুলোর লক্ষ্য ছিল পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া যে মোসাদ জানে ওই কর্মকর্তারা কে কোথায় আছেন এবং তারা মোসাদের নাগালেই আছেন। এক চরম মানসিক নির্যাতন। এই হামলা ছিল ইরানের সার্বভৌমত্বের উপর এক নগ্ন আঘাত, এক সন্ত্রাসী কায়দায় চালানো আক্রমণ। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই কাপুরুষোচিত হামলার প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। নিহত ইরানি নেতাদের উদ্দেশ্যে লিখেছেন, তারা সবাই এখন মৃত। এই ঘটনা নিছক ইরানের একটি গোয়েন্দা ব্যর্থতা নয়, এটি আরো গভীর ও অন্ধকার এক সন্দেহের জন্ম দিয়েছে। এতগুলো শীর্ষস্থানীয় কর্মকর্তার বাসভবন, বাংকার ও গোপন আশ্রয়স্থলের নিখুঁত তথ্য মোসাদের হাতে গেল কিভাবে? প্রতিটি টার্গেটের অবস্থান, তাদের দৈনন্দিন রুটিন, এইসব তথ্য সরবরাহ করলো কে? ভেতরের শত্রু ছাড়া কি এমন নিখুঁত ও সমন্বিত অভিযান সম্ভব? এই প্রশ্নগুলোই আজ ইরানের অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছে। এই হামলা প্রমাণ করে যে ইরানের শত্রু শুধু সীমান্তের বাইরে নয়, হয়তো লুকিয়ে আছে নিজেদেরই অন্দরে। দুর্নীতি ও বিশ্বাসঘাতকতার বিনিময়ে কি ইরানের নিরাপত্তা বিক্রি হয়ে গেছে? শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কেউ শত্রুর চর হিসেবে কাজ করছেন? এই হামলা ইরানের জন্য কেবল একটি সামরিক পরাজয় নয়, এটি এক গভীর আত্মজিজ্ঞাসার মুহূর্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই এখন বাইরের শত্রুর পাশাপাশি ভেতরের বিশ্বাসঘাতকদের বিরুদ্ধেও লড়তে হবে কিনা, সেই কঠিন প্রশ্নের মুখেই দাঁড়িয়ে আজ ইরান। সামিউল জয়, একুশে টেলিভিশন।